হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু নিউ ভিডিও। শুভ রথযাত্রা বন্ধুরা। আজ উল্টো রথের মেলা। তো রথের মেলাতে চলে আসলাম, কিছুক্ষণের মধ্যে রথ টান হবে। আর এই মাঠের মধ্যে দোকানপাট বসেছিল, সব দোকানপাট সরিয়ে এখন রথ টান হবে। এই মাঠ দিয়ে নেবে রথটা, মানে মেন মন্দির আর কি। তো এখানে দোকানপাট বসেছিল, দোকানপাটগুলি সরিয়ে নেওয়া হয়েছে। আর এই হচ্ছে মন্দিরটা আর কি। তো লোকজনও কম দেখা যাচ্ছে। ত্রিপুরার আজ রথের মেলার দিন একটা বন্ধ ডাকা হয়েছিল, তাই দূর দূরান্তের মানুষেরা ভেবেছিল আজ গাড়ি ঘোড়া চলবে না, তাই জন্য লোক সংখ্যা ভীষণই কম দেখা যাচ্ছে। তো যাই হোক, যে সংখ্যক লোক আছে দেখো মাঠেই আছে, দোকানপাট নিয়ে বসেছিল আর কিছু সাইড করে রেখে দিয়েছে। আবার যখন রথ টান শেষ হবে তারপর দোকানপাট বসবে আর কি। এখানে বাঁশ-বেতের জিনিসগুলো আছে। তো চলো রথ টান দেখে নিই। ত্রিপুরার ঐতিহ্যবাহী মেলাঘরে রথের মেলা, ত্রিপুরার সবচেয়ে বড় রথ। এই দেখো বাঁশ-বেতের জিনিস, খাট, মানে কাঠের ফার্নিচার, সোফা সব কিছু নিয়ে বসেছিল। তো এগুলি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। দেখো ভিআইপি এই যে সোফাগুলি খুব সুন্দর। এই মাঠের এই পাশে সব কাঠের জিনিস বসেছে। আর লোকজন কিছু সাইড ফাইড করে আছে, যেহেতু রথ টান পড়বে। বুট, বাদাম, জিলিপি সব কিছু দোকানে বসেছে। তো প্রথম রাতে তোমাদের ভিডিওটা ভালো করে শেয়ার করেছি, এপাশ ওপাশ মেলার সব কিছু। তো আজ এক সেট তোমাদের সাথে শেয়ার করব, ছোট্ট করে ভিডিওটা দিচ্ছি, অবশ্যই জানাবে কেমন লাগলো দেখে। তো চলো ত্রিপুরার ঐতিহ্যবাহী রথের মেলায় আসলাম, উল্টো রথ টান দেখে নেব। আর রথটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে, কত বড় দেখো। এই যে জগন্নাথ বলরামকে হাওয়া দিচ্ছে। তো জগন্নাথ বলরাম সুভদ্রা চলে আসবে নিজ মন্দিরে। তো বন্ধুরা আজ ফিরা রথ, সবাইকে ফিরা রথের অনেক শুভেচ্ছা। তো লুট দেওয়া হয়, যার যে ইচ্ছা ফল দিয়ে লুট দেওয়া হয়। এই দেখো রথ টান পড়বে, তো লোকজন একটু দূরে সরে আসছে। মেলায় যারা দর্শনার্থীরা আছে, ভক্তরা আছে, তারাই তো রথ টান দেয় ধরে ধরে। আর আগে হাতি আনা হতো, তো এবছর হাতি দেখা যাচ্ছে না। আর এইদিকে দেখো এই যে মহিলা পুরুষ সবাই মিলে নাম সংকীর্তন করছে, জগন্নাথকে রথ টানে নিয়ে যাবে এখন মন্দিরে। তো দেখতেই পাচ্ছ লোক সংখ্যা তেমন নেই, যেহেতু একটা বন ডেকেছিল ত্রিপুরায়, যদিও মানা হয়নি, গাড়ি চলেছিল, তাও দূর দূরান্তের প্রান্ত থেকে লোকজনেরা আসেনি। তো প্রথম রাতে প্রচুর লোকজন হয়েছিল, তো ফেরার রাতে একটু কম হয়েছে। একটু একটু করে রথটা টানবে, এগিয়ে নিয়ে আসবে আর কি। এই তো আবারও পড়বে রথ টান, এই করে কিছুক্ষণ পর পর টেনে একদম জগন্নাথ দেবের মন্দিরের সামনে নিয়ে যাবে রথটা আর কি। তো চলো দেখতে থাকি, আর অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ রথটা অনেকটা দূরে এসে পড়েছে বন্ধুরা। এই যে রথ টান হয়ে গেছে, তারপরে এখানে এনে থামবে। তারপর উপর থেকে যে লোটগুলা জমেছে ভক্তরা দিয়েছে, এগুলি আবার ভক্তদের মাঝে দিয়ে দেয়। তো দেখো একদম মাঠে চলে এসেছে রথটা। এই দেখো লুটগুলি দিচ্ছে উপর থেকে, যেগুলি ভক্তরা জগন্নাথ দেবের নামে দিয়েছিল, এগুলি আবার নিচে ভক্তদের মাঝে দিয়ে দিচ্ছে আর কি। এই দেখো বন্ধুরা অনেকটা এসে পড়েছে রথটা মন্দিরের একদম সন্নিকটে। আর রথটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে মহাভারতের কিছু দৃশ্য ফটো করে দেখো লাগিয়েছে চারপাশটা। রথটা খুব সুন্দর হয়েছে সাজানো, আর খুব উঁচু হয়, মানে সবচেয়ে তো ত্রিপুরার বড় রথ, এবং রথ দেখতেও বড় হয়। তো ত্রিপুরার সবচেয়ে বড় রথের মেলা হচ্ছে আমাদের মেলাঘরে রথের মেলা। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ রথটা খুব সুন্দর করে সাজানো গোজানো হয়েছে, আর উপর থেকে ভক্তদের মাঝে দিচ্ছে। আমিও পেয়েছি বরিন্দার নাড্ডু একটা পেয়েছি, প্রসাদ রূপে নিয়ে নিয়েছি আর কি। থ্যাংক ইউ বন্ধুরা, এ পর্যন্ত রথ টান দেখে কেমন লাগলো জানিও। এই দেখো একদম মন্দিরের দিকে চলে যাচ্ছে, যেহেতু সামনে যেতে পারলাম না, পিছনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করবো বন্ধুরা। জগন্নাথ বলরাম সুভদ্রা নিজ বাড়িতে চলে আসলো দেখলে। তো চলো বাই বাই, টাটা।